দেখুন এক্ষুনি আপনারা আপনাদের ফোন ওপেন করে প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে গিয়ে এই সেটিংসগুলো কিন্তু অবশ্যই করে রাখুন। এগুলো করলে আপনার যেটা সুবিধা সেটা হলো আমরা অনেক সময় কিন্তু অনেক কাজের জন্য অনেক অ্যাপ ইনস্টল করি, আবার কাজ হয়ে গেলে কিন্তু অ্যাপসগুলো আনইনস্টল করে দিই। কিন্তু প্রবলেম হলো আনইনস্টল করার পরেও কিন্তু আপনার ফোনে সেই যে অ্যাপগুলো আপনি ইনস্টল করেছেন সেটা কিন্তু থেকে যায়, আর আপনার ফোন থেকে কিন্তু ডেটা কালেক্ট করতে থাকে, আর এতে কিন্তু আপনার সঙ্গে একটা স্ক্যাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই সেটিংসটা করে রাখলে কিন্তু আপনার এই সমস্ত ঝামেলা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। তাহলে এই সেটিংসটা কি জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসটাও একদম সেভ করে নিন। দেখুন এর জন্য শুরুতেই আপনাকে আপনার প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করুন। প্রোফাইল আইকনে ক্লিক করে নেওয়ার পরে দেখুন ম্যানেজ অ্যাপস আছে, এখানে ক্লিক করুন। এবার দেখুন এখানে আছে ম্যানেজ, এখানে ক্লিক করুন। এবার দেখুন দিস ডিভাইস থাকবে, কিন্তু এখানে ক্লিক করে এখানে আপনার নট ইনস্টল করে দিতে হবে। এবার এইখানে দেখুন অনেকগুলো অ্যাপস আসছে, এই অ্যাপসগুলো কিন্তু কোনো না কোনো সময় কিন্তু এই ফোনে ইনস্টল করা হয়েছিল, তারপরে আবার আনইনস্টল করে দেওয়া হয়েছে, বাট অ্যাপসগুলো কিন্তু থেকে গেছে, এগুলো কিন্তু ডেটা নিচ্ছে। এবার প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিক করে কিন্তু দেখুন এইভাবে করে করে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। এবার আপনি একটু ব্যাক করে চলে আসুন, আবার প্রোফাইল আইকনে ক্লিক করুন। ক্লিক করে কিন্তু এখানে দেখুন প্লে প্রোটেক্ট আছে, এখানে ক্লিক করুন। এবার দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এখানে যদি অন্য কিছু দেখায় তাহলে আপনাকে, যদি দেখায় কোনো হার্মফুল অ্যাপস আছে তাহলে কিন্তু এই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই দুটো সেটিংস আপনাকে অন করে নিতে হবে, ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে। প্লে স্টোরের এই সেটিংসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।